সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসপি হাউস প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদেরকে 33 ফুট বাই 41 ফুটের ভিতরে একটি নতুন ডিজাইনের নকশা দেখাবো। আশা করি আজকের নকশাটি আপনাদের ভালো লাগবে। তো যারা এরকম মাপের ভিতরে বিল্ডিং করার প্ল্যান আছে তারা ভিডিওটি দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি খুব শর্ট টাইমে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব, একটু স্কিপ করবেন না, দেখতে থাকুন। তো আমাদের পাশের মাপটি হবে 33 ফুট অ্যান্ড বিল্ডিংয়ের দিকের মাপটি হবে 41 ফুট। আশা করি আপনারা দোনো সাইডের মাপটি বুঝতে পেরেছেন। তারপরে স্টেপে আমি বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড, ভিতরে এবং বাহিরের যে সম্পূর্ণ ওয়ালগুলো হবে, আমি সম্পূর্ণ ওয়ালগুলো রেড কালার দিয়ে কালার করে নিচ্ছি। আশা করি আপনারা সম্পূর্ণ ওয়ালগুলোই দেখতে পারতেছেন। তারপরেও যদি আপনাদের কোনো রকম বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যা সমাধান করার। তাছাড়া আপনারা যদি কেউ নতুন করে কোনো ডিজাইন দেখতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ জাগে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ওয়ালগুলোই বুঝতে পেরেছেন। তো পার্টিশন ওয়ালগুলো টোটালি আপনারা বিল্ডিংয়ের আউটসাইড ইনসাইড সম্পূর্ণ ওয়ালগুলো 5 ইঞ্চি ওয়াল করবেন। আশা করি আপনারা ওয়ালের সাবজেক্টটা বুঝতে পেরেছেন। তারপরে উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর এবং বেলকনিগুলো আমি হলুদ কালার দিয়ে কালার করে নিলাম। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তারপর আমি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো একটু মার্ক করে দিব। এটা হচ্ছে উইন্ডো। আশা করি আপনারা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তারপরে আমাদের সামনে বিল্ডিংয়ের সামনে 2 রুমের সঙ্গে 2টি বেলকনি থাকবে। আশা করি আপনারা 2টি বেলকনি বুঝতে পেরেছেন। তারপরে দেখাবো বিল্ডিংয়ের ডোরগুলো ভিতরে কোন সাইড থেকে আসবে, প্লাস ডোরের মাপগুলো একটু খেয়াল করবেন। তো বেডরুমের ডোরগুলো আপনারা সম্পূর্ণ 3 ফুট করে রাখবেন। টয়লেট অ্যান্ড কিচেন এবং বেলকনি আপনারা বেলকনির ডোরগুলো 2.5 ফুট করে রাখলেই হবে। তো আশা করি আপনারা বেডরুম, বেলকনি এবং কিচেন, টয়লেটের ডোরগুলো কোন সাইড থেকে আসবে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ওকে, তো তারপরে আমরা স্টেয়ারটি দেখব। এখানে আমাদের স্টেয়ার আপ এখান থেকে উঠাবেন। তো এটার মাপটি 3 ফুট করে রাখবেন। আমাদের ল্যান্ডিং পজিশনটি হবে এখানে। তো এটার মাপটি হবে এই সাইডে 3 ফুট অ্যান্ড এই সাইডে হবে 7 ফুট 4 ইঞ্চি। ওকে, তো এই সাইডের মাপটি 9 ফুট হবে। আশা করি আপনারা স্টেয়ারটি বুঝতে পেরেছেন। তারপরে দেখাবো কলমগুলো, বিল্ডিংয়ের কোথায় কোথায় কলমগুলো বসবে একটু খেয়াল করবেন কলমগুলো। তো আপনারা কলমের যে বেসগুলি হবে এগুলা আপনারা যদি দোতলা কমপ্লিট করেন তাহলে আপনারা 4 ফিট বাই 4 ফিট করে কলম বেসগুলি ডালাই করলেই হবে। আশা করি কলমগুলো আপনারা ক্লিয়ারলি চিহ্নগুলো বুঝতে পেরেছেন। ওকে, তো তারপরে আপনাদেরকে দেখাবো রুম প্লাস রুমের মাপগুলো। তো ফার্স্টে আমরা বেডরুমের মাপটা নিয়ে নিলাম। ফার্স্ট বেডরুম, এটা মাপটি হবে 12 ফুট বাই 12 ফুট। এটার সঙ্গে একটি অ্যাটাচড করা টয়লেট পাবেন। তো টয়লেটটা আর মাপটি হবে 7 ফুট 4 ইঞ্চি বাই 5 ফুট 7 ইঞ্চি। আশা করি যথেষ্ট বড় একটি টয়লেট থাকবে। তারপরে দেখাবো আমরা সেকেন্ড বেডরুম। তো সেকেন্ড বেডরুমের মাপটি হবে 12 ফুট বাই 12 ফুট। এটার সঙ্গে কোনো টয়লেট থাকবে না। তারপরে আমাদের একটি কমন টয়লেট অ্যান্ড বাথরুম হবে। তো এটার মাপটি হবে 7 ফুট 4 ইঞ্চি বাই 6 ফুট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে একটি গেস্ট বেডরুম পাবেন আপনারা। তো গেস্ট বেডরুম যদি আপনারা না চান তাহলে এই প্লেসটা আপনারা ড্রয়িং অথবা ডাইনিং, এক্সট্রা ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন। এটার মাপটি 11 ফুট 11 ইঞ্চি বাই 8 ফুট। তারপরে সেন্টারে যে প্লেসটা পাবো আমরা, এটা আমরা ডাইনিং অ্যান্ড ড্রয়িং এর জন্য রাখলাম। তারপর আপনারা ইচ্ছা অনুযায়ী ইউজ করবেন, ঠিক আছে। তো এটার মাপটি 16 ফুট 4 ইঞ্চি বাই 11 ফুট 11 ইঞ্চি। তারপরে আমাদের এই সাইডে কিচেন রুমটি হবে
তো কিচেনটি স্মল একটি কিচেন রুম হবে। তো এটার মাপটি 7 ফুট বাই 7 ফুট। আশা করি কিচেন রুমের মাপটিও বুঝতে পেরেছেন। তারপর আরও একটি অ্যাটাচ করা টয়লেট থাকবে আমাদের 3 নম্বর বেডরুমের সঙ্গে। এটার মাপটি হবে 7 ফুট বাই 4 ফুট 6 ইঞ্চি। ওকে, তারপরে আমরা দেখব 3 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুমের মাপটি হবে 12 ফুট বাই 12 ফুট। ওকে, তো আমাদের 4 নম্বর বেডরুমটি হবে এখানে। 4 নম্বর বেডরুমের মাপটি 12 ফুট বাই 12 ফুট। আশা করি আপনারা ভিতরে মাপটি বুঝতে পেরেছেন। বেলকনি মাপটি 3 ফুট বাই 12 ফুট হবে। ওকে, তো আশা করি আপনারা সম্পূর্ণ রুমগুলো প্লাস রুমের মাপগুলো বুঝতে পেরেছেন। তো গেটটি হবে আমাদের সিঁড়ির নিচ দিয়ে। আশা করি গেটটিও আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার দেখব বিল্ডিংয়ের স্কোয়ার ফিটটি কতটুকু আসতেছে, তাহলে আমাদের বিল্ডিং খরচটি বের করতে আমাদের একটু সহজ হবে। তো আমরা যদি 33 বাই 41 দিয়ে গুণ করি তাহলে আমাদের স্কোয়ার ফিটটি আসতেছে 1353 স্কোয়ার ফিট। ঠিক আছে, তো আপনারা উইন্ডো যে সাইজগুলো হবে, আপনারা উইন্ডো সাইজগুলো 4 ফিট বাই 4.5 ফিট রাখলেই হবে, অথবা 4 ফিট বাই 5 ফিটও রাখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কলমের সাইজটিও আপনারা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এই বিল্ডিংটিতে আমরা 4টি মাস্টার বেডরুম পাবো, 3টি টয়লেট বাথরুম অ্যান্ড টয়লেট পাবো আমরা। তারপরে আমরা একটি স্মল কিচেন পাবো। আশা করি আপনারা রুমগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ওকে, তো আমাদের এই বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে প্রায় 25 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বা পরবর্তী কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।